আমরা সিলেট বিভাগের হবিগঞ্জে যেতে চাই। যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ, আর হবিগঞ্জে রয়েছে 4টি সংসদীয় আসন। আমরা যদি 4 নম্বর সংসদীয় আসনে লক্ষ্য করছি যে চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই হবিগঞ্জ 4 আসন। এখানে 23টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। এছাড়া বেশ কয়েকটি যে নির্বাচনী এলাকা সেটি রয়েছে এবং চা বাগানও কিন্তু রয়েছে। হবিগঞ্জ 4 আসনে মোট ভোটার রয়েছেন 5,52,711 জন। এছাড়া এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,78,660 জন, আর নারী ভোটার রয়েছেন 2,74,049 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এই যে আসনটি রয়েছে, অর্থাৎ হবিগঞ্জ 4 আসনে সেখানে 2 জন রয়েছেন। আমরা যদি হবিগঞ্জ 4 আসনে প্রার্থী পরিচিতি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, কারা কারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছেন, অর্থাৎ সংসদ হওয়ার জন্য চেষ্টা করবেন, ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি ধানের শীষের প্রার্থী রয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়সাল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি থেকে তিনি লড়বেন। এছাড়া জামাত ইসলামী যে 10 দলের সমর্থিত যে জোট রয়েছে, অর্থাৎ সমঝোতা রয়েছে, সেখানে খেলাফত মজলিসের মাওলানা আহমদ আব্দুল কাদের রয়েছেন দেয়ালঘড়ি প্রার্থী। এবং এছাড়া লক্ষ্য করছি গিয়াসউদ্দিন তাহিরি, বেশ আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি, তিনি কিন্তু রয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে এই আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার হোসেন রাজি ও ইসলামী আন্দোলনের কামাল উদ্দিন, সেটি কিন্তু রয়েছেন। আমরা সরাসরি একটু যুক্ত হতে চাই এই যেই আসনটি রয়েছে হবিগঞ্জ 4 আসনে। সহকর্মী রাশেদ আহমদ খান রয়েছেন সে আসনে। রাশেদ, সেখানকার ভোটাররা কি ভাবছেন সামনে নির্বাচন নিয়ে, তাদের চাওয়া পাওয়া কি এবং কি কি সমস্যা রয়েছে এই আসনে? হবিগঞ্জ 4 আসনটি নানা কারণে জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। হবিগঞ্জের যে 24টি চা বাগান রয়েছে, এই 24টি চা বাগান এই আসনটিতে রয়েছে। বিশেষ করে হবিগঞ্জের যে 2টি উপজেলা চুনারুঘাট এবং মাধবপুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত, এবং এই আসনে জেলার অন্যান্য আসনের মতো এখানেও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে বারবার। এবং আমরা দেখেছি যে এখানে যারা প্রার্থী আছেন, বিশেষ করে এখানে বিএনপি জোটের যে প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল, উনি বিভিন্ন কারণে এখানে যে আসনে ভোটারদের কাছে একটি আধিপত্য বিস্তার করে আছেন। বিশেষ করে উনি কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ওনার মালিকানাধীন রয়েছে এবং একটি চা বাগান রয়েছে, এবং চা বাগান এবং শিল্প প্রতিষ্ঠানের কারণে শত শত শ্রমিকরা এবং যে এলাকার যে গরিব মেহনতি মানুষ আছেন তাদেরকে সৈয়দ মোহাম্মদ ফয়সাল পরিবার বছরের পর বছর তারা সাহায্য করে আসছেন, যে কারণে সৈয়দ মোহাম্মদ ফয়সালের এই আসনে একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। তবে এই আসনে আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, জামাতের জোট থেকে নির্বাচন করছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের। এছাড়াও যে এখানে গিয়াসউদ্দিন আল তাহেরি, ওনার শ্বশুর বাড়ি মাধবপুরে হওয়াতে উনি এই আসন থেকে নির্বাচন করছেন। তাহেরিও একজন জনপ্রিয় বক্তা এবং তার প্রচুর ফলোয়ার রয়েছে, যে কারণে তাহেরিও পুরোদমে এই আসনে নির্বাচনে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো বলা যায় যে আসলে হবিগঞ্জ 4 আসনটি 24টি চা বাগানের এই আসনটিতে প্রায় 75,000 ভোট রয়েছে চা শ্রমিকদের, এবং চা শ্রমিকদের এই ভোটই এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তো মূল কথা হচ্ছে যে নির্বাচনের শেষ পর্যন্ত কে কতটুকু আগাতে পারে এই দেখছে ভোটাররা দেখছেন। তো এই ছিল আজকের আমার নির্বাচনের সর্বশেষ। রাশেদ, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ 4 আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আহমদ খান।